নমস্কার, আমি বাংলাহান থেকে রিয়া বলছি। আপনার একটু ফোনে সাক্ষাৎকার নিতে চাইছি। আপনি নিশ্চয়ই এতক্ষণে জানতে পেরে গেছেন যে রাজ্যে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের ভাষা আন্দোলনের যে মঞ্চ, সেই মঞ্চ ইন্ডিয়ান আর্মিরা সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার জন্য খুলে ফেলেছেন। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা ক্ষোভ প্রকাশ করলেন ইন্ডিয়ার আর্মির প্রতি এবং তিনি বললেন যে বিজেপির কোথাও গিয়ে একটা হস্তক্ষেপ ছিল। আপনি কি বলবেন? প্রাক্তন সেনা কর্মী হিসেবে আপনি কি বলবেন এই বিষয়ে? আমি একদমই মমতা ব্যানার্জির সঙ্গে এগ্রি করি না। কারণ আমি যখন আর্মিতে ছিলাম এবং এখনো আমার পূর্ণ বিশ্বাস যে আর্মি অ্যাবসলিউটলি ইম্পার্শিয়াল এবং তারা সমর্থন করে সরকারকে এবং তারা সম্পূর্ণভাবে ডিসিপ্লিন এবং সরকার যেভাবে তাদের আদেশ দেয় তারা সেইভাবেই চালিত হন। যেমন বাজপেয়ীর সময় সরকার চেয়েছিল যে আর্মি শুড নট ক্রস দ্য বর্ডার এবং হট পারসিউটে রাজি হননি বাজপেয়ী সরকার। ভারতের সৈন্যবাহিনী তারা বর্ডার ক্রস করেনি। এখনকার সরকার যখন বলেছেন যে ঘর মে ঘুষকর মারেঙ্গে, তখন ভারতীয় ফৌজ ঘর মে ঘুষকে বর্ডার ক্রস করে গিয়ে পাকিস্তানের ওপর মেরে এসছে। সেই জন্য আমি বলতে চাই যে ভারতীয় আর্মি একদম ইম্পার্শিয়াল। এই অভিযোগ করা হচ্ছে যে বিজেপির পেছনে রয়েছে, হস্তক্ষেপ বিজেপির রয়েছে। আপনি এই অভিযোগটাকে কি বলবেন? এই অভিযোগ নিয়ে কি বলবেন আপনি? এটা একদমই নয় এবং আর্মি এখনো আমার বিশ্বাস যে সম্পূর্ণ নিয়ম মেনে এবং ডিসিপ্লিন চলে। এবং আমি শুনেছি, যা টিভি থেকে শুনলাম, আমি অবশ্য পার্সোনালি যাইনি সেখানে, যে 31শে অগস্ট পর্যন্ত পারমিশন ছিল। এবং আপনাদের দর্শকদের সকলকে জানাই যে পুরো ময়দান এবং এসপ্ল্যানেড এরিয়া, গড়ের মাঠ অঞ্চল, এটা হচ্ছে ইন্ডিয়ান ডিফেন্সের আন্ডারে। এটা কোনো সরকারি জায়গা নয়। এবং মমতা ব্যানার্জি যেরকম তার সরকার ভেবে আসছে যে সারা পশ্চিমবঙ্গই তাদের অধীনস্থ, সেটা ঘটনা নয়। এবং আমার মনে হয় দিস ইজ এ টাইম দ্যাট আর্মি শুড এনফোর্স ইটস রাইট about the possession of the complete esplanade area। এবং সেই জন্যে আপনারা দেখে থাকবেন যে কোনো পার্মানেন্ট স্ট্রাকচার করতে দেওয়া হয় না। এই গড়ের মাঠে নানা রকম ক্লাব আছে, স্পোর্টস কমপ্লেক্স আছে, সেগুলোকে সমস্তগুলোকে টেম্পোরারি কনস্ট্রাকশনের পারমিশন দিয়েছে ভারত সরকার, মানে ইন্ডিয়ান আর্মি। এবং সেই জন্য বছরে একদিন সম্পূর্ণ টেন্ট খুলে ফেলা হয়। এই জিনিসটা অ্যাপ্লিকেবল হয়েছে। এবং আরেকটা কথা আমি বলতে চাই যে আমি দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে, এবং শুধু আমি নয়, সমস্ত আর্মির লোকেরাই তারা গীতাতে হাত রেখে বা নিজেদের ধর্মগ্রন্থে হাত রেখে তারা শপথ নেয় ভারতের একতা এবং অখণ্ডতার জন্য প্রাণ দেব। তারা কখনো বলে না যে বাংলা, পাঞ্জাব, কেরালা, মহারাষ্ট্রের একতা এবং অখণ্ডতার জন্য আমরা প্রাণ দেব। সুতরাং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ভারতের জন্য প্রাণ দেব। এবং জয় হিন্দ শুড বি আওয়ার মেন নারা, আমাদের ফোর্স। আমরা কখনোই এই জয় বাংলা, জয় পাঞ্জাব, জয় কেরালা ইত্যাদির কে আমরা সাপোর্ট করি না। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে কোথাও গিয়ে আর্মিদেরকে আমি দেখেছি যে সীমান্তে রক্ষা করার জন্য, কিন্তু আর্মিরা এসে প্যান্ডেল খুলছেন, এটা আমরা কখনো দেখিনি। এবং তৃণমূল কর্মী যারা উপস্থিত ছিলেন তাদেরও একই মত। আপনি এই বিষয়ে? না, এটা একদমই ভুল কথা। কারণ আর্মির পুরো গড়ের মাঠ এবং এসপ্ল্যানেড এরিয়া, মানে এই যে সমস্ত মাঠটা, এটা ইন্ডিয়ান আর্মির আন্ডারে। কলকাতা শহরের এই অংশটা ফোর্ট উইলিয়ামের মানে ডিফেন্সের আন্ডারে। এবং এখানে কোনো রকম প্রদর্শনী করতে হলে বা আমাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ড মানেই হচ্ছে এটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, এটা গভর্নমেন্টের জায়গা নয়, মানে পশ্চিমবঙ্গ সরকারের জায়গা নয়, এটা ভারতীয় আর্মির জায়গা, মানে সামরিক অধিকারে এই জায়গা আছে। এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে কোনো জায়গায় মিটিং কোনো করতে হলে
আমাদের ফোর্ট উইলিয়াম থেকে কর্নেল কিউ বা অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে পারমিশন নিতে হয়। সুতরাং সেই পারমিশনটা আমি যতটা শুনেছি 31শে আগস্ট পর্যন্ত শেষ হয়ে গেছে। এখন আর্মি সেটাকে ভেঙে দিতে পারে। আমরা এটাকে আমি ছবিতে টিভিতে দেখলাম যে বাঁশগুলোকে খুলে দিচ্ছে। আর্মি অ্যাকচুয়ালি আই থিঙ্ক অন্য কোনো প্রভিন্স হলে ওখানে ট্যাঙ্ক চালাতো এবং বুলডোজার এসে ওই স্ট্রাকচারটা ভেঙে দিলেও সরকারের কোনো বা তৃণমূলের কোনো বলার সাধ্য বা নৈতিকতা থাকতো না। এখন ইট ইজ নাইস অফ ইন্ডিয়ান আর্মি যে ওরা সৈন্য পাঠিয়ে ওটা খুলে দেওয়া হচ্ছে। তো এটাকে ডিসম্যান্টল করা হচ্ছে না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।